বাংলার মাটি বাংলার জল এটা ম্যান্ডেটরি গাইতে হবে। হেডমাস্টার মশাইদের উপরে তুলনায় তারা বেতন বঞ্চনায় ভুগছেন। বিভিন্ন স্টুডেন্ট বেনিফিশিয়ারি প্রকল্প চালু হওয়াতে সত্যি পঠন পাঠন একটু ব্যাহত হচ্ছে। স্কুলটা এখন একটা মিনি ভিডিও অফিসে পরিণত হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। ইতিমধ্যে রাজ্য ঘোষণা করেছেন বাংলার মাটি বাংলার জল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত কবিতা, গানও বলতে পারেন, তা এখন প্রত্যেকটি স্কুলে জাতীয় সঙ্গীতের জায়গায় রাজ্য সঙ্গীত হিসেবে, প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া হবে। তা এই নিয়ে আজকে আমরা চলে এসেছি প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতন স্কুলে। এখানে কথা বলবো হেড টিচারের সঙ্গে, দেবাশিস মন্ডল যিনি। তো সরাসরি জেনে নেব যে এটা কতটা ছাত্রদের জন্য এবং স্কুলের জন্য ভালো এবং মন্দ। নমস্কার মাস্টার মশাই, কেমন আছেন বলুন? ভালো আছি। যে গতকাল যে নোটিফিকেশন হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে জাতীয় সঙ্গীতের পরিবর্তে যে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এটা গাইতে হবে। এটা প্রার্থনা সঙ্গীত হিসাবে ম্যান্ডেটরি বলেছে, কিন্তু কোথাও কিন্তু বলেনি যে জাতীয় সঙ্গীতের পরিবর্তে এটা গাইতে হবে। এতদিন ধরে তো স্কুলে জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মনই গাওয়া হতো, তো সেখানে রাজ্য সঙ্গীত মানে এই গানটি বাংলার মাটি বাংলার জল প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া হবে। তো এটা তো অবশ্যই যে জনগণ মন অধিনায়ক মানে জাতীয় সঙ্গীতের পরিবর্তিত প্রার্থনা সঙ্গীতটা এখন এসছে বাংলার মাটি বাংলার জল। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? না, এটা কিন্তু বারবারই বলছি জাতীয় সঙ্গীতের পরিবর্তে আসেনি। আপনারা যদি অর্ডারটা ভালোভাবে লক্ষ্য করেন, শুধু ওখানেই বলা হয়েছে স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল এটা ম্যান্ডেটরি গাইতে হবে। কোথাও কিন্তু বলা নেই যে জাতীয় সঙ্গীতটা গাওয়া যাবে না। অনেক স্কুল, আমরা এখনো সিদ্ধান্ত করিনি, গতকাল আমরা অর্ডারটা পেলাম এবং আমরা তো বোর্ডের আন্ডারে এবং গভর্নমেন্টের শিক্ষা দপ্তরের আন্ডারে আমরা এমসি মিটিং ডাকবো এবং সেখানে আমরা সিদ্ধান্ত নেব। আমার মনে হয় অনেক স্কুলে জাতীয় সঙ্গীতের সাথে সাথে প্রত্যেকটা ডে ওয়াইজ আলাদা আলাদা সঙ্গীত গাওয়া হয়। অনেক নাম করা স্কুল আছে, সোমবারে একটা জাতীয় সঙ্গীত হচ্ছে, তারপরে সোমবার দিনের জন্য একটা প্রার্থনা সঙ্গীত আলাদা, মঙ্গলবারে প্রথমে জাতীয় সঙ্গীত হচ্ছে, তারপরে অন্য আরেকটা সঙ্গীত সেটা বিদ্যালয় প্রার্থনা সঙ্গীত হিসাবে গাওয়া হচ্ছে। এরকম প্রত্যেকটা ডে টু ডে আলাদা আছে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মত, আমরা যদি প্রথমেই আমাদের যে চিরাচরিত জাতীয় সঙ্গীতটা আছে সেটা আমরা গাওয়ার পরেই যে আমাদের সরকার বা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের যে নির্দেশিকা দিয়েছে প্রার্থনা সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল, এটা যদি জাতীয় সঙ্গীতের পরে যদি আমরা গাই, আশা করি না এতে কোনো ক্ষতি হবে বা জাতীয় সঙ্গীতের মর্যাদা ক্ষুণ্ণ হবে। মানে দুটো গানই থাকতে পারে, এটা আমার মতে এবং আমি এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু কোথাও বলা নেই যে জাতীয় সঙ্গীতটা কিন্তু বন্ধ হবে বা জাতীয় সঙ্গীতের পরিবর্তে এইটা গাওয়া হবে। এর জন্য কি কি প্রভাব পড়তে পারে স্কুলগুলোতে? কারণ এতদিন ধরে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বলুন বা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এটাই জেনে এসেছে যে প্রার্থনা সঙ্গীত হিসেবে জনগণ মন অধিনায়ক মানে জাতীয় সঙ্গীত গাইতে হবে। তো এইটা নিয়ে স্টুডেন্টদের ওপর, ছাত্রদের ওপর বা স্কুলগুলোতে কি কি প্রভাব পড়তে পারে? এখানে প্রথমে জাতীয় সঙ্গীত যেটা জাতীয় সঙ্গীতই হবে এবং পরে যে বাংলার মাটি বাংলার জল যেটা প্রার্থনা সঙ্গীত, তথা আমাদের বিধানসভায় এটা নোটিফিকেশন দিয়ে স্বীকৃত হয়েছে, রাজ্য সঙ্গীত হিসাবে পরিগণিত বা স্বীকৃতি পেয়েছে। সে রাজ্য সঙ্গীতটা যদি গাওয়ানো হয় তাতে কোনো অসুবিধা নেই, শুধু একটা সময় একটা ব্যাপক লাগবে। যেমন আমাদের বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে সেই দিনের তাৎপর্য 5-6 মিনিট ধরে ব্যাখ্যা করা হতো। পার্টিকুলার যেমন আজকের এই 7ই নভেম্বর, এই 7ই নভেম্বর দিনটির তাৎপর্য কী, সেটা বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা, বিভিন্ন নামকরা যশস্বী মনীষী তাদের জন্ম মৃত্যু এবং তাদের বিখ্যাত উক্তি সেগুলো পাঠ করানো হতো। এবার যদি আমরা জাতীয় সঙ্গীতের পরে যদি আমরা প্রার্থনা সঙ্গীতটা গাওয়াই, কোনো অসুবিধা নেই, সময়টা বেশি লাগবে এবং হয়তো আমাদের চিরাচরিত যে আমাদের সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে আমাদের অন্য সিস্টেমে যেতে হবে। এবং অনেক স্কুলে দেখা যাচ্ছে তাদের নিজস্ব প্রার্থনা সঙ্গীত ছিল বা আছে, আমাদেরও আছে, সেটা হয়তো কাটছাট করতে হবে। একটু তো নতুন চেঞ্জ করলে
একটা বিরূপ প্রভাব আসবেই, সেটা ভালো হোক মন্দ হোক। অনেকেই প্রশ্ন তুলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি বাংলার মাটি বাংলার জল, যেটি 1905 সালে বঙ্গভঙ্গ রদের সময় হিন্দু মুসলমানদের মধ্যে যাতে ভাই ভাই প্রীতি গড়ে ওঠে সেই জন্য গাওয়া হয়েছিল। তো অনেকেই প্রশ্ন তুলছে যে ধীরে ধীরে কি আমাদের জাতীয় সঙ্গীতের জায়গায় কি এই গানটি আসতে পারে বলে মনে হয়? না, জাতীয় সঙ্গীত আলাদা আর রাজ্য সঙ্গীত আলাদা। এখন কোনো একটা রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেবে কিনা সেটা তো কেন্দ্রের ব্যাপার, সেটা তো সংসদে আলোচনা হয় যেটুকু আমার মনে হয়। কিন্তু কোনো একটা রাজ্য সঙ্গীতটা যে জাতীয় সঙ্গীত হবে এরকম কোনো ম্যান্ডেটরি কথা নেই। এটা রাজ্য সঙ্গীত সম্পূর্ণ আলাদা, রাজ্যের ব্যাপার। আমাদের রাজ্যের সঙ্গীত একটা আলাদা, পাশে উড়িষ্যার রাজ্য সঙ্গীত আলাদা হতে পারে, বিহারের রাজ্য সঙ্গীত আলাদা হতে পারে। কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু সমস্ত ভারতবর্ষের সমস্ত স্টেটের জন্য, সমস্ত রাজ্যের জন্য এটা প্রযোজ্য। একটু অন্য ধরনের প্রশ্ন করছি, যেহেতু আপনাকে আমরা এত কাছ থেকে পেয়েছি। তো স্কুলের এই যে পুরো সিস্টেমটা আপনি কিভাবে সামলাচ্ছেন, মানে সমস্ত স্টুডেন্টদের পড়াশোনার দিকটা, সব দিকটা কিভাবে সামলাচ্ছেন? খুব একটা কঠিন এবং কষ্টের প্রশ্ন করলেন। বুঝতেই পারছেন এখন 5টা বেশি হয়ে গেছে, 5:30 বাজতে যায়, এখন স্কুলে বসে আছি। আর এখন আগের তুলনায় কাজের পরিধি প্রচুর বেড়েছে, বিশেষ করে হেডমাস্টার মশাইদের উপরে তুলনায় তারা বেতন বঞ্চনায় ভুগছেন। দীর্ঘদিন থেকে 1998-এর পর থেকে তারা বেতন বঞ্চনায় ভুগছে। আগে যেটা প্রধান শিক্ষকদের ডিএম ডিআই এর পদমর্যাদায় রাখা হয়েছিল সেটা পরপর অবনমন ঘটেছে। এবং এখন এত কন্যাশ্রী, শিক্ষাশ্রী বা নোডাল টিচারের প্রয়োজন, বিভিন্ন স্টুডেন্ট বেনিফিশিয়ারি প্রকল্প চালু হওয়াতে সত্যি পঠন পাঠন একটু ব্যাহত হচ্ছে। এবং আমরা সেই কাজ করার জন্য, আমরা বা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট শিক্ষকরা সেই কাজগুলো করার জন্য নিজেদের শিডিউল ক্লাস বা তাদের পাঠদানের যে সময় সেটাও কিন্তু সবসময় যথাযথভাবে দিতে পারছি না। এটা কিন্তু একটা স্কুলের উপরে ভীষণ বার্ডেন হয়ে গেছে। একটা মনে হয় স্কুলটা এখন একটা মিনি বিডিও অফিসে পরিণত হয়েছে। তাহলে এইগুলো পরিবর্তনের জন্য কি, মানে আপনার কি মনে হয় যে কি করলে এগুলো পরিবর্তন হবে, আবার আগের মতন শিক্ষা ব্যবস্থাটা ঠিক হবে? দেখুন, এটা স্টেট, আমার এডুকেশন পলিসি যারা মেকার, এডুকেশন ডিপার্টমেন্ট, আমার বিকাশ ভবনে বিভিন্ন আধিকারিকরা, সম্মানীয় ব্যক্তিরা তারা আছেন, তারা এটা করবেন। আমাদের পক্ষ থেকে যেটুকু বলা বা আমরা যেটা বলি, আমার সহকারী শিক্ষকরা বলেন যে স্যার আমরা শিক্ষক, আমরা পড়াতে চাই, আমরা চক ডাস্টার নিয়ে ক্লাসের মধ্যে ছাত্রদের সঙ্গে সময় কাটাতে চাই। কিন্তু সত্যি বাস্তব কথা যে আমরা সেই সময়টুকু দিতে পারছি না, বা ছেলেমেয়েদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি, পাঠদান থেকে অনেক পিছিয়ে পড়ছি আমরা। কিছু করার নেই, আমাদের উপরে নির্দেশ মানতে আমরা বাধ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতন স্কুলের হেডমাস্টার মশাই দেবাশিস মণ্ডলের সঙ্গে। তিনি কিন্তু আমাদের জানালেন যে জাতীয় সঙ্গীত কোথাও উল্লেখ নেই যে বাদ যাবেন। রাজ্য সঙ্গীতকে যেমন সম্মানের সঙ্গে তারা গ্রহণ করেছেন, তেমনি তার পাশাপাশি যেমনভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হতো শুরু থেকে, ঠিক একইভাবে কিন্তু দুটো গানকে সমান মর্যাদা দিয়ে স্কুল শুরু হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন সোনারপুর বার্তা।